বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেজুল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। আমি জানি না তারা হোম সিরিজে তো আমরা ফোকাস, হ্যাঁ সেটাই হয়তো আমরা চেষ্টা করব। সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। তাতে যেটা হবে, জাতীয় দলের কিছুটা প্রিপারেশন হবে এবং তার চেয়ে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে, যারা ক্লোজ টু ন্যাশনাল টিম, তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। সো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে থেকে একটা দল নিয়ে এসে যেহেতু খেলানোর। ফাহিম ভাই ন্যাশনাল টিমের কথা বললোই, আমি জাস্ট অ্যাড করি এখানে একটা ব্যাপার, একটা ব্রেক পাচ্ছি আমরা। যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে তার একটা ফ্রেমওয়ার্ক থাকে। যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট, অবশ্যই আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে যেন হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্কটা এমন হওয়া উচিত, ডোমেস্টিক ক্রিকেটটাও টি-20 ক্রিকেট হতে হবে। তারপরে কার সাথে খেলছি কমপ্লিট একটা সোয়াট অ্যানালাইসিস যদি থাকে, ওই সোয়াট অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো, ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো, টেকনিক্যাল ডিজাইন করতে পারবো। তারপরে আমরা প্রোগ্রাম কী প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো। তো সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি। অনেক কিছু এখন চলছে, বাট ডেফিনেটলি আমরা ফাহিম ভাইয়ের সাথে আমি একমত যে কম্পিটিটিভনেস সবসময় থাকবে বিফোর এনি বিগ ইভেন্ট।